তুমি কি সবার চোখে ভালো হতে চাও, নাকি নিজের বিবেকের কাছে সত্য থাকতে চাও? এই ভিডিওতে আমরা আলোচনা করেছি ভালো মানুষ আর সত্য মানুষের পার্থক্য, কেন আমরা অনেক সময় সত্য লুকিয়ে ভালো থাকার অভিনয় করি, এবং কেন সত্য মানুষ হওয়া সহজ নয় কিন্তু শক্তিশালী। একটি অনুপ্রেরণামূলক গল্পের মাধ্যমে বুঝতে পারবে ভালো মানুষ শান্তি রাখে, কিন্তু সত্য মানুষ ন্যায় রক্ষা করে। আজকের এই ভিডিও তোমার চিন্তাভাবনা বদলে দিতে পারে। শেষ পর্যন্ত দেখো আর নিজেকে প্রশ্ন করো, তুমি আসলে কে হতে চাও? ভালো লাগলে লাইক করো, তোমার মতামত কমেন্টে জানাও, সাবস্ক্রাইবই করে পাশে থেকো আরও এমন গভীর আলোচনার জন্য। তুমি কি ভালো মানুষ হতে চাও নাকি সত্য মানুষ? প্রশ্নটা সহজ শোনালেও ভিতরে গভীর আগুন আছে। ভালো আর সত্য দুটো শব্দ একই পথের যাত্রী হলেও সবসময় এক রাস্তা ধরে হাঁটে না। অনেক সময় ভালো হতে গিয়ে আমরা সত্যকে লুকাই, আবার সত্য বলতে গিয়ে অনেকের চোখে খারাপ হয়ে যাই। চলো ধীরে ধীরে বিষয়টা খুলে দেখি। 1. ভালো মানুষ কে বলতে আমরা কি বুঝি? ভালো মানুষ মানে কারো মন না ভাঙা, সবাইকে খুশি রাখা, ঝগড়া এড়িয়ে চলা, সামাজিকভাবে গ্রহণযোগ্য থাকা, ভদ্র, নম্র, হাসিখুশি থাকা। ভালো মানুষ সাধারণত সবাই পছন্দ করে, তাকে নিয়ে তেমন সমালোচনা হয় না, সে কারো সামনে কঠিন কথা বলে না, নিজের কষ্ট চেপে রেখে অন্যকে হাসায়। কিন্তু প্রশ্ন হল, সে কি সবসময় নিজের সাথে সৎ থাকে? ধরো তুমি দোকানে বসে আছো, তোমার মতো যে নতুন ব্যবসা শুরু করার কথা ভাবছে। একজন পুরনো গ্রাহক ভুল করে বেশি টাকা দিয়ে গেল। তুমি যদি ভালো হতে চাও মানুষের চোখে, তুমি হয়তো ভাববে চুপ থাকি, লাভ হল। কিন্তু কি সত্য মানুষকে হলে তুমি তাকে ডেকে বলবে, দাদা আপনি বেশি দিয়ে গেছেন গু। এখানে সত্য মানুষ হয়তো সাময়িক লাভ হারাল, কিন্তু ভিতরের সম্মান জিতল। 2. সত্য মানুষকে কেমন? সত্য মানুষ নিজের ভুল স্বীকার করে, অন্যায় দেখলে চুপ থাকে না, নিজের অনুভূতি লুকায় না, জনপ্রিয়তার চেয়ে সততাকে বড় মানে, একা হলেও নিজের নীতিতে থাকে। সত্য মানুষকে সবাই ভালোবাসে না, অনেক সময় তাকে কঠিন, অহংকারী, এমনকি খারাপও বলা হয়। কিন্তু সে জানে ভিতরের আয়নায় যেন মুখ তুলতে পারে। একটা ছোট উদাহরণ, এক বন্ধু সবসময় তোমার কাছ থেকে ধার নেয় কিন্তু ফেরত দেয় না। ভালো মানুষ হলে তুমি বলবে ঠিক আছে পরে দিও। সত্য মানুষ হলে তুমি একদিন বলবে, তুমি ফেরত না দিলে আমার কষ্ট হয় গি। ভালো মানুষ ঝামেলা এড়ায়, সত্য মানুষ সমস্যা সামনে আনে সমাধানের জন্য। 3. এখন একটা গল্প শোনো। এক গ্রামে দুইজন মানুষ ছিল, রহিম আর করিম। রহিম ছিল গ্রামের সবচেয়ে ভালো মানুষ। সবার বাড়িতে যেত, হাসত, কারো সাথে তর্ক করত না। কেউ ভুল করলে সে বলত কোনো সমস্যা নেই, সবাই বলত রহিম কত ভালো। করিম ছিল আলাদা, সে শান্ত কিন্তু সত্যবাদী। কেউ অন্যায় করলে সে সরাসরি বলত এটা ঠিক নয়, ফলে অনেকে তাকে এড়িয়ে চলত, বলত করিম খুব কড়া। একদিন গ্রামের পুকুরের টাকা নিয়ে সমস্যা হল। গ্রামের প্রধান কিছু টাকা নিজের জন্য রেখে দিল। সবাই জানত কিন্তু কেউ কিছু বলল না। রহিমও চুপ রইল। সে ভাবল আমি ঝামেলায় যাব না, আমার ভালো মানুষ ইমেজ নষ্ট হবে গি। কিন্তু করিম একদিন সভায় দাঁড়িয়ে বলল, আমরা সবাই জানি টাকা কম আছে, সত্য না বললে গ্রাম নষ্ট হবে গি। গ্রাম দুভাগ হয়ে গেল, কেউ করিমকে সমর্থন করল, কেউ বলল এ লোক ঝামেলাবাজ গি। কয়েক মাস পর সত্য প্রমাণিত হল, প্রধান নিজের ভুল স্বীকার করল। তখন সবাই বুঝল রহিম ভালো ছিল কিন্তু করিম সত্য ছিল। গ্রাম বাঁচাল কে? যে সত্য বলার সাহস করেছিল। গল্পের শিক্ষা কি? ভালো মানুষ শান্তি রাখে, সত্য মানুষ ন্যায় রক্ষা করে। তাহলে কোনটা হওয়া উচিত? এটা কি একটা বেছে নেওয়া কি প্রশ্ন নয়, আসলে প্রশ্নটা হল তুমি কি জনপ্রিয় হতে চাও নাকি প্রামাণিক হতে চাও? অনেক সময় ভালো হওয়ার নামে আমরা ভান করি, মুখে হাসি ভিতরে রাগ, মুখে সম্মান ভিতরে হিংসা। এটা কি সত্য? আবার কেউ কেউ আমি সত্য বলি কি বলে ইচ্ছে করে কষ্ট দেয়। এটা কি সত্য? না, এটা অমার্জিততা। সত্য মানুষ মানে নিষ্ঠুর হওয়া নয়, সত্য মানুষ মানে ভালোর ভিতরে সত্য রাখা। কেন আমরা সত্য হতে ভয় পাই? মানুষ হারানোর ভয়, সমালোচনার ভয়, একা হয়ে যাওয়ার ভয়, ইমেজ নষ্ট হওয়ার ভয়। কিন্তু মনে রাখো, যে মানুষ তোমার সত্য সহ্য করতে পারে না, সে তোমার মিথ্যাকে ভালোবাসে, তোমাকে নয়। 7. একটা গভীর প্রশ্ন। ধরো আজ তোমার জীবনের শেষ দিন, তুমি কি চাইবে মানুষ বলুক সে খুব ভালো ছিল, নাকি বলুক সে ছিল সত্যবাদী, নির্ভীক? ভালো মানুষ অনেক আছে, সত্য মানুষ কম। ভালো মানুষ ভিড়ে মিশে যায়, সত্য মানুষ পথ দেখায়। ভালো লাগলে লাইক করো, তোমার মতামত কমেন্টে জানাও, সাবস্ক্রাইবই করে পাশে থেকো আরও এমন গভীর আলোচনার জন্য।